খুবই কম সময় এত মজার পিঠা হয় সেটা আমি নিজেও জানতাম না। তো পিঠাটা বানানোর পর সকলেই নিয়ে কাড়াকাড়ি শুরু করলো। চলুন তাহলে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিডিওটি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। আমি এখানে একটি বাটিতে 1 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে সামান্য একটু মিশিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার করে নেব। ব্যাটারটা অনেকটা পাটিসাপটার পিঠার মতো হবে, তার চেয়েও একটু পাতলা হবে। একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিলে অনেক সুন্দর একটি ব্যাটার হয়। আপনি ব্যাটারটা যতক্ষণ মাখাবেন ততক্ষণ ব্যাটারটা অনেক সুন্দর এবং পারফেক্টলি হয়। তো আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর একটু সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিলাম। এখন একটি পুর বানিয়ে নিব। আমি একটি প্যানে দিয়ে দিব 1 কাপের মতো নারকেল কোড়ানো এবং 1/2 কাপের চেয়ে কম খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু খেজুরের গুড়টা দিলে অনেক সুন্দর এবং ফ্লেভার আসে। আমি তাতে দিয়ে দিলাম 1টি এলাচ এবং 1টি দারুচিনি। কিছুক্ষণ নাড়ার পর যখন চিনিটা গলে যাবে তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। একটি প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম এবং পিঠাটা একটি কাপড়ের সাহায্যে আমি এভাবে করে দিয়ে নিলাম। তারপরে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সহজ এবং ইজি হয়ে যায়। তোমার সবটা লাগানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিটে কম সময় লাগবে এটা করতে। তো পিঠাটা হয়ে গিয়েছে। এখন মাঝখানে আমি দিয়ে দিব আগে থেকে করে রাখা নারিকেলের পুরটা। এখন দিয়ে 4-5 করে আমি ফোল্ড করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই পিঠাটা অনেক বেশি মজা এবং ক্রিস্পি হয়। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। প্রতিবার পিঠা দেওয়ার সময় সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে নিচ থেকে লেগে যাবে না এবং পিঠাটা সুন্দর করে উঠে আসবে। এই পিঠাটা খেতে এত বেশি মজার যা পাটিসাপটাকেও হার মানায়। আপনারা একবার হলেও পিঠাটা ট্রাই করবেন। আমার পিঠাটা হয়ে গিয়েছে। সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পিঠাটা খেতে কেমন হয়েছে সত্যি অনেক মজা হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।